রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই যে ভাই, আপনারা কারা? আমরা ইভেন্টের লোক। ইভেন্টের লোক মানে? কোত্থেকে আসছেন? সাদমান ভাই নিয়ে আসছে আমাদের। সাদমান ভাই কে? ওই যে সামনে আছে। এই যে, আপনি কি সাদমান ভাই? ওই যে সামনে যান। এই যে ভাই, এই যে দাঁড়ান। সাদমান সাহেবকে? উনি তো ওই সামনে আছে। কি বিপদ! সবাই বলে সামনে যান, আর কত সামনে যাব? এখানে অন্য ইভেন্টের লোক আসছে কেন? এই সাদমানটাকে? এই যে ভাই, শুনতেছেন? এই যে ভাই শুনতেছেন? ডাকতেছে আপনাকে। ব্যথা। উঠেন। আপনি উঠেন। আপনি উঠেন, আপনি পড়ে আছেন। আপনি শুয়ে আছেন, আপনি উঠেন। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মই তো ঝাঁকাঝাঁকি করছেন কেন? মই ঝাঁকাঝাঁকি করলে কি পড়ে যায় নাকি? এটা কেমন মই? আরে বলে কেমন মই? যে বাজেট দিছে না, বাস আনার কথা ছিল, বাস। আমি তো মই নিয়ে আসছি। আউ রে, আই এম সরি। আপনি কি বেশি ব্যথা পাইছেন? এক কাজ করেন, আপনি মই নিয়ে দাঁড়ান, আমি ধাক্কা দিই, পরে তারপর দেখেন কেমন লাগে। ধাক্কা দিয়ে বলে যে বেশি ব্যথা পাইছে। সরি বলছি তো, এমন ব্যবহার করতেছেন কেন? মাইয়া মানুষ কথা বলে গেছে। ও মা রে, মেয়ে পক্ষ না, ছেলে পক্ষ না। তাহলে আপনি কি মিন করছেন? কি মিন করলাম? মেয়ে পক্ষ না, ছেলে পক্ষ না, আপনি কে ভাই? আমি তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার, আর এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি। আমি কে? আমার তো সেটাই প্রশ্ন, আপনি কে? সাদমান। আপনি সাদমান? ইয়েস স্যার। বিশ্বাস হচ্ছে না? আপনি ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছি। না ক্রাশ রস। এই যে দেখেন, আমি সাদমান, দেখছেন? বিশ্বাস হচ্ছে এবার? আপনি ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন, যান। এই বিয়ের কাজ আমি পাইছি, আমি করব। আরে ক্রেজি! এই বিয়ের কাজ আপনি পাইছেন? কত একদিন ধরে বিয়ের কাজ চলতেছে, হুট করে আকাশ থেকে টাপাস করে পরে বলতেছে বিয়ের কাজ আমি পাইছি। হে, ওই সোজা গেট ফুটেন। ও ওয়েট, এখানে কি তাহলে দুইটা বিয়ে হচ্ছে, তাই না? বিয়ে একটাই হচ্ছে, মামুন দীপার। এক্সকিউজ মি, এই বিয়ের কাজ আমি পেয়েছি। মামুন আমার এলাকার বড় ভাই, আমি মামুনের ছোট বোন। দীপা আমার ইউনিভার্সিটির ছোট বোন। ও 2 মাস আগে থেকে আমাকে লক করছে, আর ও তো একদিন থেকে না এই কাজ চলতেছে, প্রতিটা পোলাপান কাজ করতেছে আমার, তাই না? টক টু হার। ইউ টক টু হার। এই ইভেন্ট ম্যানেজমেন্ট আমি দায়িত্ব পাইছি। আপনি কে? কোত্থেকে আসছেন আপনি? আপনি এইটাই মারছেন কেন? হ্যাঁ,
আমাকে বিয়ে যেই বাড়িতে টাইম বলেছেন সেই টাইমই কোন time আসবো, বলেছে তাই না? আপনাকে আপনি? এখন যে যেই টাইম বাজে সেই আরে টাইমই কে আসবো। রে বা কে আই, কে উনি কে? উনি এখানে উনি এখানে করতে আসছেন মানে কি? আপনি এসেছেন আপনি করতে আসছেন আপনি আপনি করতে আসসালামু আলাইকুম মামুন স্যার, আমি রিসোর্ট থেকে ম্যানেজার ফজলু বলছিলাম স্যার। আপনার ইভেন্টের লোকজন রিসোর্ট ভাঙ্গা চুরা চুর মার করে ফেলেছে স্যার। আমার রিসোর্ট তো আর রিসোর্ট নাই স্যার। আপনি দীপা ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি রিসোর্টে আসেন স্যার, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। দীপা কিছু বল। সাদমান ভাই বলে দেখেন, মানে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি আসলে ওর পরিবারকে কোনো হ্যাসেলের মধ্যে ফেলতে চাইনি, তো আমি না জানিয়েই তিতিরকে অ্যাসাইন করে ফেলেছিলাম। আর ও বোধ হয় এরকমটাই ভেবেছিল, তো ও আমাকে না জানিয়েই আপনাকে অ্যাসাইন করে ফেলে। এই পুরো ঘটনাটার জন্য আমি আসলে সবার পক্ষ থেকে খুবই সরি। ইটস ওকে ভাইয়া, যেহেতু একটা মিস্টেক হয়েই গেছে, একটু দেখেন না কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। কিভাবে? কি বললেন স্যার, কিভাবে হবে? যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে, ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার, তাই না স্যার? যেহেতু আপনি মামুন স্যার তিতির ম্যাডামকে অ্যাসাইন করেছেন, তিতির ম্যাডাম আপনার টেস্টটা বুঝে, দীপা ম্যাডাম সাদমান ভাইকে অ্যাসাইন করেছে, দীপা ম্যাডাম টেস্টটা সাদমান ভাই খুব ভালো মতো বুঝে, বিয়েটা যেহেতু জয়েন্টলি হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্টটাও জয়েন্টলি হোক। ব্রিলিয়ান্ট আইডিয়া স্যার। আপনি এগুলো কি বলতেছেন? একটা ইভেন্টে দুটো ফার্ম একসাথে কিভাবে কাজ করবে? আর তাছাড়া আমার টেস্ট উনি বুঝে নাকি? তাই তো, টেস্টটা কিভাবে বুঝবো? ওই লাভ ওয়ার করে দিয়েছো, উনি তো একটু কম বুঝে, জয়েন্ট ম্যানেজার বুঝছেন না? আর আপনি তো একটু বেশি বুঝেন। তাই না ভাই? দেখছেন না, মনে করেন আমি একটা কথা বলতে চাই। আসলে একটা বনে দুইটা বাঘ কিভাবে থাকে? মনে না করবে না মানে কি? তুমি কে? আমি হচ্ছে রনি, সাদমানের ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। ছোট ভাই, খুব ভালো ভালো আছো? তোমার অতিরিক্ত সাহস দেখে খুব ভালো লাগলো, আমার ভালো কথা বলেছো। তবে কি জানো, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজর। আমরা এখানে সবাই সুজন, তাই না স্যার? আমরা এখানে সবাই ভদ্রলোক। ইভেন্টটা একসাথে করলে খুব ভালো হয়, জাস্ট কষ্টটা একটু বেড়ে যাবে স্যার। টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ভাই। আমি চাই জাস্ট আমাদের বিয়েটা যাতে সুন্দরভাবে হয়। শুনলেনই তো আপনারা, না? যদি মিলেমিশে কাজ করতে পারেন তো করেন, আর যদি কারো পছন্দ না হয় চলে যেতে পারেন। দোস্ত, এমনি 2.5 লাখ টাকা খরচ হয়েছে, ঝামেলা না করি ভাই কইরা ফেলাই ইভেন্টটা, বুঝছিস না? আমাদের কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট, প্রফিটের আর পোর্টফোলিওর কথা চিন্তা করো। আমি রাজি। আমি রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। খুবই ভালো হয় দুজনে মিলেমিশে কাজ করলো। তারপর আপনি তাহলে ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে দিন, আর প্লিজ আপনারা একটু আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা আমাদের জন্য খুব ভালো হয়। আমরা চাই যে আমাদের বিয়েটা জানি খুব মেমোরেবল ভাবে হয়। জি মামুন ভাই, বিয়েটা মেমোরেবলই করবো। কি ব্যাপার তিতির, এই সময় ঘোড়া এখানে? মামুন ভাই, গ্রেট কোশ্চেন, লেট মি এক্সপ্লেইন। দেখেন, নরমালি কি হয়, একটা ছেলে যখন বিয়ে করে সে হয় গাড়িতে চড়ে আসে, না হলে আসে হুন্ডা চড়ে। সো বোরিং। কিন্তু আমরা আপনার জন্য এনেছি একটা ইউনিক আইডিয়া, ঘোড়া। রাজপুত্র আসবে রাজার মতো ঘোড়ায় চড়ে। বাহ, তাই বলে ঘোড়া কেন? দীপা ম্যাম, আমাদের মেয়েদের একটা স্বপ্ন থাকে, কোনো এক রাজপুত্র এসে আমাদের
নিয়ে যাবে। রাজপুত্র কিসে করে আসে ম্যাম? ঘোড়া। এক্স্যাক্টলি, ঘোড়া। তাই আপনি তো আমাদের রাজপুত্র, আপনার জন্য আমরা একটা ঘোড়া এনেছি উইথ অ্যান্টিক সিটার। আপনি এই সিটে বসে টকবক টকবক করে চড়ে আমাদের দীপা ম্যামকে নিতে চলে আসবেন। মাই গড তিথি, ইউ আর এ জিনিয়াস। তুমি চিন্তা করতে পারতেছো কি আইডিয়া দিছে? একদম। ঘোড়ায় চড়ে আসবো আমি তোমাকে বিয়ে করতে। এটাই তিথি, একদম ফাইনাল। কিসের মার্সিডিজ, কিসের ফেরারি? প্রিন্স আসবে প্রিন্সেসকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে। ওয়াও স্যার, ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া। রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে। ভেরি গুড আইডিয়া তিথি, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে আমার কাছে, ডেফিনেটলি। আমার রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে, কিন্তু এই রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে। টাট্টু ঘোড়া? মামুন ভাই, এক্সকিউজ মি, টাট্টু ঘোড়া, এই ঘোড়া দিয়ে তো মাল টানে। হ্যাঁ, আপনি তো মাল না যে আপনাকে। I'm sorry. মামুন ভাই, প্রথম কথা হচ্ছে এই ঘোড়া মাল টানে, আর সেকেন্ডলি হচ্ছে এটা মহিলা ঘোড়া। একটা বিয়ে বাড়িতে হাজারো মানুষ থাকে, কেউ ছবি তুলবে, কেউ ভিডিও করবে, সোশ্যাল মিডিয়া জেনারেশন। বিয়ে বাড়ির ভিতরে কেউ যদি ভিডিও করে পোস্ট করে আপলোড দেয়, টাট্টু ঘোড়ার পিঠে গাধা, এরকম ক্যাপশন দিয়ে, সাদমান ভাই, মানে এটা আসলে অনেকেই বাজে ক্যাপশন দেয় তো। সো ভাবলাম আপনি যদি এই ঘোড়ায় করে আসেন, সেটা কেমন না মামুন ভাই? রাজপুত্র আসবে রাজপুত্রের মতো এরকম একটা ঘোড়ায় চড়ে, লাইক দিস। এটা তো একটা মূর্তি। মূর্তি? সরি, এটা না। এই ওয়াও স্যার, ওয়াও স্যার, হোয়াট এ ঘোড়া স্যার, হোয়াট এ ঘোড়া। এই ঘোড়া গেটের সামনে দেখে স্যার আমি তো লোভ সামলাতে পারি নাই স্যার, দুটা চক্কর মেরে আসছি স্যার। হোয়াট এ ঘোড়া স্যার। স্যার দেখুন স্যার, যেমন তো ঘোড়া না কিন্তু স্যার, ব্রিটিশ আমলের 35% রাজা তো স্যার ঘোড়ার পিঠে চড়ে আসছে। বাবা বাবা, হোয়াট আ লজিক। ব্রিটিশ আমলের রাজারা এই ঘোড়ায় চড়ছে, ব্রিটিশ আমলের রাজারা মরে গেছে না, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও মরছে, এই ঘোড়া বেঁচে আছে। জুনিয়র তো কম বুঝছেন না। আপনাকে বলছি একবারও, এই ঘোড়ার পিঠে ব্রিটিশ আমল রাজা আসছে। স্যার রাজার যদি ছেলে হতে পারে, ছেলের যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, ঘোড়ার কেন ছেলে হবে না? স্যার আপনি বলুন স্যার। রাইট, মানে স্যার পূর্বপুরুষের পিঠে রাজারা আসছিল। স্যার একটা বিষয় খেয়াল করেছেন, এই ঘোড়া কিন্তু আবার রাজার পোশাকের মতো পোশাক না পরলে হাঁটেই না। বাবা, আইডিয়াটা কেমন স্যার? সাদমান ভাই, আই লাভ ইট, আই লাভ ইওর আইডিয়া। এই ঘোড়া লক, এই ঘোড়া লক। আরে একদম এই ঘোড়াই লক। আমার দীপা যখন বলছে এই ঘোড়া লক, আর কোনো কথা হবে না, অন্য কোনো কিছুতে হবে না। এই ঘোড়া একদম ফাইনাল করে দিলাম। ঠিক আছে, খুশি? দেখেছেন মামুন ভাই, তাহলে আমার ঘোড়ার কি হবে? ঘোড়া? এইটা এটা তো টাট্টু। নো ওয়ে। আপনারা আসুন না প্লিজ, ছবি তুলুন না ঘোড়ার সাথে। এই come. স্যার এই ঘোড়ার কিন্তু আমার নিজস্ব। এই বাছুরটাকে ঘাস খাওয়াও।
এটা ছাগলের ডাক। এটাকে না গিলে হজম করতে হবে। কিন্তু হজমটা করব কি করে ম্যাম? সেটাই তো ভাবছি কি করা যায়। ম্যাম এটা দিয়ে ওর মাথাটা ফাটিয়ে দিই। এটা দিয়ে আমি তোমার মাথা ফাটাবো। কাজ যেহেতু করতে আসছি, কাজ দিয়েই হজম করবো। এমন সব আইডিয়া দিব না সবার মাথা খারাপ হয়ে যাবে দেখবে। কিন্তু ম্যাম এই বৃষ্টি হজম করব কিভাবে? তোমার কি যা দেখো সবকিছু হজম করতে হবে? সরি ম্যাম। আমাকে নেক্সট ডিজাইনের প্ল্যান দাও। ওকে ম্যাম। আমরা ফ্লাওয়ারটা নিচ্ছি হলাম এই ভেন্ডরটা থেকে। ফ্লাওয়ারের ভেন্ডরটা এটা। আমরা লিলিস নিচ্ছি, ওয়াটার লিলিসটা। নো নো, অর্কিড। অর্কিড অর্কিড। ওকে ম্যাম। পার্পলটা? ব্লু অর্কিড। ওকে ঠিক আছে। এরা কারা? চোর নাকি? হাতে নাতে ধরছেন? এই মেয়ে হাতে খুন্দি দেন না সুরকন বড় ভাই কিছু কবা? আপনার কি ওদেরকে দেখলে চোর মনে হয়? স্যার, উনি হচ্ছেন বিখ্যাত চিকন আলী। চিকন আলী হচ্ছেন বিখ্যাত একজন বাবুর্চি। শুধুমাত্র এই এলাকাতেই তার নাম ডাক না, তাই না? পুরো বাংলাদেশে নাম ডাক আছে স্যার। এমন কেউ নেই যে রাধুনী চিকন আলীর নাম শুনেনি স্যার। আমি তো শুনি নাই। আপনি শুনবেন, আপনি এখন থেকে শুনবেন। দীপা, মামুন স্যার, চিকেন আলী রান্না মানে মোরগ পোলাও, এটা পুরো বাংলাদেশে বিখ্যাত। সব দিক বিবেচনা করে এই চিকেন আলী আর তোর ভাইকে নিয়ে আসছি। কিন্তু মোরগ পোলাওয়ের সাথে লাবাং লাবাং এক্স্যাক্টলি, সাথে লাবানের সাথে কিন্তু চিকেন টিক্কা, চিকেন কারি এবং চিকেন কাবাবও থাকবে। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে লাবানটা কিন্তু অনেক হেলদি। সেটা যদি আপনারা লক না করেন তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে স্যার। মামুন স্যার, দীপা, আমাদের সময় খুব কম, আমরা মনে হয় যে এই খাবার একটু লক করে দিই। হ্যাঁ, তাহলে কি বলো, লাবারটা লক করে ফেলি? হ্যাঁ লাবাং লক লক। বাহ, হোয়াট আ নাইস আইডিয়া, মোরগ পোলাও। দীপা ম্যাম, মামুন ভাই, আপনাদের বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে। রাজকীয় গেট, রাজকীয় স্টেজ, রাজকীয় পোশাক আশাক, রাজকীয় ঘোড়া, কিন্তু খাবার হবে মোরগ পোলাও। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? কেমন হয়ে গেল? সস্তা। কইছে আপনারে বেশি বুঝো। দেখেন, মোরগ পোলাও তো এখন অলিতে গলিতে, দোকানে, আশেপাশে, চিপা চাপায় সব জায়গায় পাওয়া যায়। কোনো এক্সেপশনাল কিছু নাই তো। তাই আমরা, মানে আমার টিম সহ আমরা প্ল্যান করেছি আপনাদের বিয়েতে থাকবে ডিফারেন্ট কিছু, রাজকীয় কিছু। আজকে এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব, আপনারা অবাক হয়ে যাবেন। ওইদিকে না, এইদিকে। প্রেজেন্টিং মুরগি মিজান অ্যান্ড হিজ বেস্ট কাচ্চি। মুরগি মিজান আমাদের দেশের বিখ্যাত একজন শেফ। ওনাকে শুধু অত্র এলাকা না, ওনাকে বিভিন্ন জেলায় জেলায় মানুষ চিনি, ইভেন ওনার কাচ্চি ফেমাস। তাই মামুন ভাইয়ের কথা মাথায় রেখে আর দীপা ম্যামের কথা মাথায় রেখে আমরা ওনাকে বুক করেছি। ওনাকে তো সহজে ডেট পাওয়া যায় না, মিনিমাম 2 মাস আগে ডেট বুক করতে হয়, 3 মাস আগে ডেট বুক করতে হয়। তাহলে এটা ফাইনাল কাচ্চি? কিন্তু কাচ্চির সাথে আর বোরহানি। বিয়ে কি বোরহানি ছাড়া জমে নাকি? ওয়াও, আই লাভ বোরহানি, আই লাভ বোরহানি। আই লাভ বোরহানি টু। মামুন ভাই, দীপা ম্যাম, আপনাদের এমন রাজকীয় বিয়েতে এমন একটা আইটেম থাকা উচিত যা খেয়ে মানুষের সারা জীবন যেন মুখে মুখে থাকে আপনাদের নাম। তাহলে কাচ্চি আর বোরহানিটা লক করি। কিসের কাচ্চি আর বোরহানির উপরে কোনো খাবার হয়? মোরগ পোলাও তো বাসি। লক। লক লক। স্মার্ট
না কাচ্চিটা আপনাদের দুজন স্মার্ট। জি 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 থ্যাংক ইউ নোট করো ওকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ঠিক আছে বুঝিয়ে দিন তাহলে সব। তাহলে আমার মুরগ পোলাও। এই মোড়কে বসে বসে পোলাওটা খাওয়ান। চলে এসো। স্যার এই সিমড়িটা না বেশি রোদা। জি জি সরি ভাইয়া, আপনি ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। দীপার একটা সারপ্রাইজ ছিল মামুন ভাইকে দেওয়ার জন্য, ওটা করতে পারছি না। সরি সরি ভাইয়া, সরি সরি সরি, ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। আই সরি। এই সাদমান ভাই। আর মামুন ভাই আপনি আপনি কি বলছিলেন? সারপ্রাইজ, দীপা ক্যান্সেল, এগুলো? ও শুনেছেন? হ্যাঁ একটু বলেন তো আমাকে কি হয়েছে। আসলে দীপা পাগল একটা, আপনার জন্য বিয়ের দিন খুব বড় একটা সারপ্রাইজ আয়োজন করেছিল। আমিও অ্যারেঞ্জ করেছিলাম, যে কোনো একটা প্রবলেমের কারণে আর হচ্ছে না। কি সারপ্রাইজ? আপনাকে বলা যাবে না? না আমাকে তো বলতেই হবে, বলে যখন ফেলেছেন এখন তো আর লুকানো যাবে না। এটা কোনো সমস্যা নাই, আমি ওকে বলবো। রিকোয়েস্ট করবেন না, রিকোয়েস্ট করবেন না প্লিজ, আপনি বড় ভাই রিকোয়েস্ট করবেন না। দীপা চেয়েছিল বিয়ের দিন আপনার জন্য বড় একটা সারপ্রাইজ আয়োজন করতে, মানে আপনার রিলেশনশিপের শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা গান আপনারা একসাথে শুনেছিলেন, প্রতিটা গান লাইভ পারফরমেন্স আয়োজন করতে। ওইটা একটা ব্যান্ড কল করতে বলেছিল, তো ব্যান্ডও কনফার্ম করেছিলাম 7টার সময় ব্যান্ড পারফর্ম করবে, সব লক হঠাৎ করে করলাম। সমস্যা কই? সরি, আমি আপনাকে বলে দিলাম সারপ্রাইজের কথা, আপনি প্লিজ দীপাকে বলবেন না, ক্যান্সেল করে। আমি তো বলেছি বলবো না, আপনি বলেন তো ঘটনাটা কি হয়েছে। মানে সমস্যাটা কি আপনার? মানে টাকা পয়সার সমস্যা, আবার অন্য কিছু? টাকা পয়সা লাগলে আমি দিব তো, কোনো সমস্যা নাই। আমার দীপা যেটা চেয়েছে তার উইশ পূরণ হতেই হবে। মামুন ভাই, আসলে জুনিয়র বা নিউ বর্ন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন দিয়ে কাজ করলে যা হয় আর কি, হোয়াটএভার, মানে আমরা তো সিনিয়র, এগুলো অনেক বছরের এক্সপিরিয়েন্স। দীপা 4 দিন আগে প্ল্যান করলো, আপনার প্রতিটা গানের লিস্ট আমাকে দিল, সে অনুযায়ী ব্যান্ড কল করলাম, সব সেট করলাম, পেমেন্ট ডান করলাম, অ্যাডভান্সও করলাম। আমি সাথে সাথে গিয়ে তিথিরকে জানালাম, তিথির একটা ব্যান্ড পারফর্ম করবে বিয়ের দিন সন্ধ্যা থেকে, আপনি প্লিজ 2 ঘন্টা আমাকে দিবেন। ওকে বললো, তিথির ওকে শুনেই কিন্তু আমি কনফার্ম করলাম ব্যান্ড, রাইট? রাইট, তাই কিনা বলেন? ও তো ওকে আমাকে বললো, ঠিক আছে, অ্যাডভান্সটা পাঠালাম। এখন আমি গিয়ে দেখি সে ডান্স পারফর্ম করছে, কিছু কারাতে নিয়ে আসছে সবাই কিনে, সে নিজেই শিখাচ্ছে ডান্স, যদিও হয় না। তাই আমি বললাম, তিথির ডান্স পারফর্ম কখন হবে? বলে বিয়ের দিন সন্ধ্যা 7টা থেকে। আমি বললাম, কাম অন, আমি আপনাকে বারবার বলেছি, আপনি কনফার্ম করেছেন বিয়ের দিন সন্ধ্যা 7টা থেকে ব্যান্ড পারফর্ম করবে, বিকজ দীপার সারপ্রাইজ, রাইট? ব্যান্ড পারফর্ম করবে, আপনি ডান্স পারফর্ম করছেন 7টা থেকে, তাহলে ব্যান্ড? বলে আমার কিছু করার নেই। সর্বশেষ আমি 30টা মিনিট বললাম, যেহেতু দীপা আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছে জীবনের প্রথম বিয়ের দিন, রাইট? ইটস বিগ না? এখন 30টা মিনিট সময় আপনি আমাকে দেন না, তখন নাকি ব্যান্ড পারফর্ম করে, মানে রাত 12টার সময় গিয়ে দীপা আপনাকে সারপ্রাইজ দিবে, উইশ করবে? আমি সরি মামুন ভাই, আমি আপনাকে সরি বলছি কিনা, আমার তো সরি বলতো দীপাকে। সাদমান ভাই, মামুন ভাই, এই সারপ্রাইজের কথাটা যে আমি জেনেছি, এটা ভুলেও আপনি দীপাকে জানতে দেবেন, ঠিক আছে? ডান্স না, আই হেট ডান্স। মামুন ভাই প্লিজ শান্ত, শান্ত, প্লিজ শান্ত মামুন ভাই। 1 কি হচ্ছে এখানে?
মামুন ভাই, হাই টিম। উনি আমার এলাকার বড় ভাই মামুন ভাই, আর আজকের আমাদের গ্রুম। হ্যালো। আর মামুন ভাই, ওরা হচ্ছে বার্ডসাই ড্যান্স কোম্পানির। তো ড্যান্স তো মানে তো এরা কি করবে এখানে? নাচ করবে। কখন, কেন, কিভাবে? মামুন ভাই, একটা বিয়েতে তো সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয়ে ওঠে, তাই আমি ভাবলাম আপনার বিয়েতে যদি সন্ধ্যার পর থেকে একটা লাইভ পারফরমেন্স রাখা যায়, তাও আবার নাচের, গেস্টরা কিন্তু অনেক এন্টারটেইন হবে, তারা অনেক এনজয় করবে। তাই ভাবলাম একটার পর একটা ওরা নাচবে আর আপনাদের গেস্টরা আসলে খুবই মুগ্ধ হয়ে দেখবে। বিয়েটা কি তোমার নাকি আমার? আপনার। বিয়েটা যদি আমার হয়, তুমি এই প্রোগ্রাম আয়োজন করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো? আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? মামুন ভাই, আসলে আমি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দিব। এখন সারপ্রাইজ তো আসলে বলে দিলে আর সারপ্রাইজ থাকে না। দেখো তিতির, তোমার সারপ্রাইজের থেকে দীপা মানে আমার হবু ওয়াইফ, তার সারপ্রাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাদমান ভাই, সাদমান ভাই, এই সাদমান ভাই, এই বিয়ের দিন মেইন ইভেন্টে সন্ধ্যার পরে এই কি প্রোগ্রাম করা যায় বলেন তো? ব্যান্ড হলে কেমন হয়? মামুন ভাই, আমাদের হাতে সময় খুবই কম, এই শর্ট নোটে ব্যান্ড কি হবে? এটা আপনি কি বলতেছেন সাদমান ভাই? আপনি ম্যানেজ করেন কোনোভাবে। আপনার মুখে দিয়ে তাকিয়ে only for you. Confirm. থ্যাংক ইউ সো মাচ সাদমান ভাই। আর আমি যে পুরো ঘটনাটা জেনে গেছি, এটা তো দীপা জানতে না পারে, আমি এমন অ্যাক্টিং করবো স্টেজের উপরে। মামুন ভাই, আমার উপর ভরসা রাখুন, ওকে? কিছু শেখো। রনি, ব্যান্ড কল দাও। ওকে, ডান। ভোর 5টার পরে যদি কারো মনে চায়, এই আমি তোরে বিয়ে করছি কেন? আমার একটা মাত্র পোলা, আমার পোলারে মশা কেমন না কামড় দিছে, বলছি না সারাক্ষণ পাশে পাশে দাঁড়ায় থাকবি? হ্যাঁ, আর একবার যদি আমার পোলারে মশা কামড় দিছে বউ, আমি কিন্তু তোরে কামড় দিব। ঠিক করে আমার এই চেয়ারে এই লাল আর কালো কাপড় কে লাগাইছে? সাদমান লাগাইছে। এইটা খুলো তো, সবকিছু খুলে ফেলো। কি করতে? এই খুলতে, এই খুলবেন না কিন্তু। অবশ্যই খুলবে। আমার চেয়ারে আপনারা কেন, আমার পারমিশন নিছেন আপনারা? এই কি করতেছেন? এটা খুলতেছেন কেন? আরে খুলে মাটিতে ফেলে দাও। এটা রাখা যাবে না এখানে, এটা আমার চেয়ার। সমস্যা কি সমস্যা? কি লাগাও লাগাও, এই লাগা, কি সমস্যা? আমার চেয়ার, আমার টেবিল, আমার ডিজাইন। আমি বসে এখানে সাদা আর গোল্ডেন কালারের কভার থাকবে, এখানে কেন কালো আর লাল আসছে? আপনার চেয়ার, আপনার টেবিল বাহিরে ফিক্কা দিয়ে ফেলে দিয়ে আসেন, যান। পুরো ইভেন্টের ভিতরে সবকিছু মালামাল আমার, মাঝখানে চেয়ার টেবিল আপনি সবকিছু করে ফেলছেন না? এই আপনার সেন্স তো কম কেন? টেবিলের কভার সাদা, আপনি চেয়ারের কভার করতেছেন সাদা। অবশ্যই। কন্ট্রাস্টটা কোথায়? গোল্ডেন কন্ট্রাস্ট। গোল্ডেন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট লাল হবে, ব্ল্যাকে রেড। এই লাগাও। এই খবরদার, কেউ আমার ডিজাইনে হাত দিবেন না। 100 বার হাত দিবে। আমার চেয়ার, আমার টেবিল, আমি সেটা করব। ইভেন্ট ম্যানেজমেন্ট করতে আসছে, তিতির ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। আয় তিতি। আপনি আমার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে পারেন না কিন্তু। হ্যাঁ বলছি, খ্যাত। আপনি আমাকে খ্যাত বলছেন? তোরে খ্যাত বলছি, কি হইছে? আবার তুই করে করতেছিস? তোর অনেক সহ্য করছিস, তুই খ্যাত। তোর ফার্ম খ্যাত। আমি খ্যাত না? সার্কেল খ্যাত। তুই খ্যাত। আমি খ্যাত না? তুই পটল খ্যাত। তুই খ্যাত। আলু খ্যাত। লাল কালো ডিজাইন, হ্যাঁ এটা ইউনিক। তুই খ্যাত, খ্যাতের বাচ্চা, খ্যাতের গাটি দেখ কি করি। আপনার চেয়ার না? এই দর তোর চেয়ার না? খবরদার, এত বড় সাহস! তোর আর এই নে তোর ফার্ম। এই খবর, তুই আলু এত বড় সাহস! তুই ভুট্টা খ্যাত। আলু খ্যাত। সব খান থেকে নে খ্যাত। আমার কে দিতে মারবা? ব্ল্যাক। এই আমার কি? ও এই মাগো, ইউ মিসড ইট।
স্যার আমি আপনাকে পুরো ঘটনাটা খুলে বলি। বলো বলো ছোট ভাই, খুলে বলো প্লিজ। তো গত 10 দিন ধরে আমাদের পুরো টিম আপনাদের এন্ট্রেন্স কিরকম হবে, চেয়ারের কাভার, টেবিলের ডিজাইন, স্টেজের ডিজাইন এবং কি পুরো ইভেন্টের সবকিছু প্লাস আপনার শেরওয়ানি এবং জুতার ডিজাইন পুরোটা একদম নিখুঁতভাবে আমরা ডিজাইন করেছি। আমাদের 15 জন টিম অনেক কষ্ট করেছে। তো তারা কি করলো, তারা ওই কাভারগুলো খুললে এভাবে মাটিতে ফেলে এভাবে পাড়া দিল, কোনো টেক্সচারই খুঁজে পেলাম না। চুপ থাকেন, আপনি টেক্সচার কি জিনিস বুঝেন নাকি? ম্যাম আমি আপনাকে বলছি পুরো ঘটনাটা। জি জি আপু, আপনি সুন্দর করে বুঝায় সুন্দর করে বলেন। তুমি বেশি বুঝো মিয়া, ফাউল কোথাকার। ম্যাম আপনাদের বিয়ের জন্য আমরা স্পেশালি ভিভিআইপি দের প্রোগ্রামে যেই টেবিল ইউজ করা কাস্টমাইজ টেবিল নিয়ে এসেছি। ওই টেবিল এবং চেয়ার এক একটা জাস্ট সেটের মতো মিলানো, আর ওটার জন্য আলাদা করে কাস্টমাইজ কাভারও আছে যেটা আমরা লাগাতে চেয়েছিলাম। ওনারা আসলো, এসে আমাদের চেয়ারগুলো একটা চেয়ারের উপর একটা চেয়ারে কিভাবে বাড়ি দিতে দিয়ে ভেঙে ফেললো। এখন এই চেয়ার টেবিলটা আমরা কিভাবে মিলাবো, এটার ক্ষতিপূরণ কে দিবে স্যার বলেন? ম্যাম প্লিজ আপনি বলেন। রাখেন আপনার চেয়ার টেবিল, আপনি আসছেন আপনার চেয়ার নিয়ে, ভাঙা নিয়ে, সবকিছু নিয়ে, আর সে আছে তার কাপড়ের টেক্সচার নিয়ে। এদিক দিয়ে আমার মাথার উপরে যে চেয়ার পড়ছে তা কারো কোনো মাথা ব্যথা নেই। আমি যে হিতাহিত জ্ঞান হারাই ফেলছি, কারো কোনো খুশি নেই। স্যার ম্যাডাম, আমি আপনাদেরকে ফোন দিয়ে কেন এখানে আনাইছি, আমি সুন্দর করে পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝাই বলতেছি। আমি ফোনে কথা বলতে বলতে হাইটে যাচ্ছি, আমার ছোট্ট বাচ্চাটার একটা বড় মশা কামড় দিচ্ছে। আমি আমার বউকে ফোনে একটু বকাঝকা করতেছি, হঠাৎ করে একটা চেয়ার আমার মাথার উপরে ড্রিম করে উড়ে আসছে, আইসাই বাতাস শেষ। এরপরে তো আমার আর কোনো জ্ঞান নাই। এখন এই চেয়ার আমার মাথায় কে ছুঁড়ে মারলো সেটার বিচার ম্যাম আপনাদেরকে করতে হবে। না করতে পারলে আমি এই রিসোর্টের আর কোনো রকম কাজ করব, কোনো কাজ হবে না। আপনি জানেন না চেয়ার গিয়ে মাথার উপর আসছে? হ্যাঁ, সে মারছে, সে এই ভদ্র মহিলা মারছে। এক্সকিউজ মি, আমি চেয়ার মারছি? আমি আপনাকে 100 বার মানা করিনি যে চেয়ারের উপর চেয়ার ফেলবেন না। আপনি আমার চেয়ারে হাত দিবেন কেন? আপনি মারছেন। শুরু করছেন। কে শুরু করছে? হ্যাঁ, কে শুরু করছে? আপনি করবেন কি? আপনি কি? আরে আপনি কে? যান। এই থামেন, আপনারা থামেন। দিদা নিয়ে আসে আবার কথা বলতে। এনাফ ইজ এনাফ। আপনারা কি শুরু করছেন এগুলো এখানে? যত সব আনকালচার্ড আনসফিস্টিকেটেড লোকজন, আপনাদেরকে এখানে কি জন্য ডাকা হয়েছে বলেন তো? আপনাদের দুইজনকে এখানে ডাকা হয়েছে আপনারা সুন্দর মতো মিলেমিশে কাজটা করবেন, যাতে আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়। আপনারা সেটা না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার শুরু করছেন। একজন চেয়ার ভেঙে ফেলতেছে, একজন কভার রয়ে ফেলতেছে, এই বেচারা লোকটার মাথাটা ফাটায় ফেলছে, আর আপনারা এখনো ঝগড়া করে যাচ্ছেন। লুক, দিস ইজ মাই লাস্ট ওয়ান। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন, আর না হলে আপনারা বের হয়ে যেতে পারেন। আমার হাতে এত সময় নেই, আমি অন্য ব্যবস্থা গ্রহণ করতেছি। চলো, যত সব আমরা একটু বেশি করে ফেলতেছি না? আমারও তাই মনে হয়। এখন এতগুলো টাকা ইনভেস্ট হয়েছে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমাদেরও ইভেন্টটা বুঝলাম যে ইভেন্টে এখন আমাদের দুজনেরই ক্যান্সেল হবে, তাই না? ফাইন্যান্সিয়াল কথা বাদই দিলাম দরকার হলে, কিন্তু ক্যারিয়ারের কথাটা তো ভাবতে হবে, তাই না? ম্যাম স্যার, এটা তো আর অফিস না যে আমরা মাসকে মাস এখানে একসাথে কাজ করব। জাস্ট 3 থেকে 4 দিনের ব্যাপার। 3 থেকে 4 দিন পর আমাদের ইভেন্টটা শেষ হয়ে যাবে। আমরা 3-4 দিনের জন্য কি মিউচুয়ালি একটু কাজটা করতে পারি না? তাহলে আমাদের ফিনান্সিয়াল এবং ক্যারিয়ার দুই দিক থেকেই লাভবান থাকবো। ওনার সাথে মিউচুয়ালি কাজ করব, সেটা কিভাবে? উনি তো আমার অলরেডি অনেক লস করাই দিচ্ছে। আমি কি লাভে আছি? অবশ্যই লাভে আছেন। তুই লাভে আছিস? সেটা তো দেখতে পাচ্ছি। আপনি কাজ করে দিচ্ছেন আমাকে। আপনি তো খুব খুশি হলেন। আপনি কাজ বুঝেন, আপনি কাজ বুঝেন, আপনি বুঝেন। আসলে তো ভুল ডিজাইন সেন্স আছে আপনার? ও বাবা, আমার ডিজাইন সেন্স নাই, সবকিছুতে লাল লাল রং লাগে, আর আমাকে বলে আমার ডিজাইন সেন্স নাই। কোথা রং লাগাইছে আপনার? কাজ শুরু করতে পারেন না আপনি? হ্যাঁ, যে দেখেন যান। লেট করে আসে আবার ডিজাইন। আপনি আমার ডিজাইন নিয়ে কোনো কথা বলবেন না, আমার কাজে ইন্টারফেয়ার করবেন না। আর আপনিও প্লিজ আমার কালার্স নিয়ে কথা বলবেন। ডান? ডান।
জাস্ট গেটটা, গেটের ডিজাইনটা এরকম করা, সি উপর থেকে রেড শেড থাকবে এন্ড রেডের সাথে একটা সাদমান, হ্যাঁ আপনি কি রেড কালার ছাড়া আর কোনো কালার চিনেন না? সত্যি করে বলেন তো। ঝগড়া করছেন না আবার? কি করব, আপনার এসব আইডিয়া শুনলে আমার রাগ উঠে। রেড 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 রেড, তাই না? আর আপনার আইডিয়া না, আপনাকে দেখলেই না আমার কিরমির কিরমির করে, মনে হচ্ছে মারি সবাইকে ধরে। হ্যালো, দেখান ডিজাইন, দেখান। হ্যাঁ ডিজাইন দেখান, মারেন। বেশি বেশি করতেছেন কিন্তু এখন। বেশি বেশি কি দেখছেন আপনি? আপনি শুরু করছেন না, আরো করেন, আবার করেন, গেট থেকে জাস্ট বের করে দিবে। এটা কেমন? উপর থেকে পিঙ্ক আর নিচে হোয়াইট লেয়ার থাকবে। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা। আপনার তো আবার পিঙ্ক আর হোয়াইট পছন্দ। কেমন? নাইস, নাইস আইডিয়া। শুধু নাইস? ভেরি নাইস। দেখবো? 5422 পাস কোড। হ্যাঁ বলেন, আপনি ডাকছিলেন। ও হ্যাঁ, আচ্ছা হেল্প করেন না, ওই দীপার জন্য একটা ড্রেস রেডি করেছিলাম, একটু কনফিউজড। হাউ ইজ ইট? ইটস ভেরি নাইস, সো ইউনিক। দেখেন নরমালি ব্রাইডরা কি করে, হয় লেহেঙ্গা না হলে শাড়িই পরে, বাট এরকম সালোয়ার কামিজ কিন্তু খুব ভালো লাগবে। শিওর রাইট? ইয়েস আই অ্যাম। ওকে, একটু হেল্প করেন না। দীপাকে পড়ানোর আগে আমি চাচ্ছিলাম যে একটু কাউকে দিয়ে ট্রাই করা যায়, কাউকে তো পাচ্ছি না। আর দীপা তো একটু সেন্সিটিভ না, আপনি একটু ট্রাই করে আসবেন। আমি? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও তাহলে শুনেন, আপনি আমাকে হেল্প করুন। আমি মামুন ভাইয়ের জন্য এই শেরওয়ানিটা পছন্দ করেছি, এটা একটু আপনি ট্রাই দেন, তাহলে আমারও দেখা হয়ে গেল যে মামুন ভাইকে শেরওয়ানিতে কেমন লাগবে। দেন, বিয়ে তো আর জীবনে হবে না, প্লিজ শেরওয়ানি পরে দেখি। সেম হিয়ার। ফাস্ট করেন না। জি জি জি, ওকে। সাইজ ঠিক তো না। কেমন লাগছে? ঠিকঠাক তো না?
Shawnee? ঠিকঠাক। Sure. Okay. এবার চেঞ্জ করে ফেলে থিং রাইট? ওদের কিন্তু অ্যাকচুয়ালি পুরো আসল ব্রাইড এন্ড গ্রুমের মতো লাগতেছে, তাই না? ম্যাম অনেক সুন্দর লাগছে স্যারকেও। ডেকোরেশনে কাজ করবে কে? করতেছি। আমার ফ্রেন্ড একটু ফাজিল সো চেঞ্জ করে আসি। আচ্ছা এটা কেমন হবে? কার জন্য? বরের জন্য। দেখি তো। এটা শেরনের সাথে ম্যাচ করবে, তাই না? ইট লুকস দ্য পারফেক্ট ওয়ান। লক তাহলে। ওকে, লক ইট। কনের জন্য কোনটা দিব? কোনটা না কোনটা পছন্দ করবে? এটা কার জন্য? বর তো দুইজন না, কনের জন্য। এইটাই কেন? Come on, red rose, right? With the color. লাল ছাড়া আর কোনো রং চিনেন না, তাই না? আমি ইচ্ছা সি what? ওকে, লিভ ইট। কেমন লাগছে? বাহ বাহ, অসাধারণ লাগছে। রাইট? হ্যাঁ একদম। প্রথমে ঝগড়া, তারপর হলো যুদ্ধ, আর এখন মালা বদল। আমার আর কিচ্ছু বুঝতে বাকি নাই, আমি সব বুঝে গেছি। যুদ্ধ থেকে প্রেম, খেলা জমে কি। চলুন চলুন। এটাই লক, এটা কনের জন্য। এটা বরের জন্য, এটা কনের জন্য। সরি, এটা বরের। এটা রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই প্রথম আপনার কোনো ডিজাইন আমার ভালো লাগছে। ও তাই না? ইয়েস, তাই না? লাল লাল লাল। কত বছর হয়েছে? বেশি দিন না, মাত্র শুরু করলাম। বলা যায় এইটা আমার প্রথম বড় প্রজেক্ট। আমি বেশ কিছু লোন নিচ্ছি এটার জন্য। তার মধ্যে আপনি তো আবার ড্যামেজ করে দিলেন। এখন নাচের দলটাকে আমার এক্সট্রা টাকা দিতে হবে। নো প্রবলেম, পুষিয়ে দেব। কোনো দরকার নাই, থ্যাংক ইউ। আর আপনি কতদিন? 5 years অলমোস্ট। বাবা, তাহলে তো আপনি এস্টাবলিশড। খুব ভালো। আর আমি তো এখন স্ট্রাগল করছি। আপনি চাইলে কিছু ক্লায়েন্ট দিয়ে হেল্প করতে পারি আমি। বললাম না, এরকম হেল্প ভাব আমাকে দেখাবেন না, আমার ভাল লাগে না। ভালো করতে রাখলে কিন্তু আপনাকে ভালোই লাগে। সাথে ফ্লার্ট করবেন না, খবরদার। আই প্রমিস, সত্যি। ট্রাস্ট মি। ট্রু। থ্যাংক ইউ। আর আপনাকেও শেরনিতে ভালোই লেগেছিল। বিয়ে করলে নিশ্চয়ই এরকম একটা ছেলেকে বিয়ে করতেন না। মানে আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন। পড়ে গেছেন নাকি? নো ওয়ে। ওকে ফাইন, যদি পড়ে থাকেন তাহলে এখানে স্টে করবেন। আর পড়ে না গেলে 1 থেকে 3 পর্যন্ত করবো, সোজা এখানে চলে যাবেন। ওকে, 1 2 3। পড়ে গেছেন?
মানে আপনি একটা কি চাতা, কিছুটা পুরোটা। থ্যাংক ইউ। ডোন্ট টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। তাহলে তুমি করে বলো। কেন? শুরু হোক তুমি দিয়ে। ওকে, বাট দিস ইজ অনলি ফর ফ্রেন্ডশিপ। শুরু হোক না। মানে? থ্যাংক ইউ। ওয়েলকাম। চোখের আলো হয়ে স্বপ্নের সিঁড়িবে তোকে দেখি বারে বার। মেঘের পালে ভেসে কাছেতে তুই এসে মন ছুঁয়ে যাবার। তুই হাসলে ভালোবাসলে সুখেতে ভাসে মন। আজ জেনে থেকে অনুভবে আলতো করে ছুঁই আমার ভাবনা জুড়ে তুই শুধু তুই। দূর থেকে অনুভবে আলতো করে ছুঁই আমার ভাবনা জুড়ে তুই শুধু তুই। বেখেয়ালি মনে তুই যে গোপনে পাঠালি প্রেমের ডাক। নীল আকাশ ছুঁয়ে হাতটা বুলিয়ে আমাকে জড়িয়ে রাখ। তুই হাসলে ভালোবাসলে সুখেতে ভাসে মন। আজ জেনে নে জীবনে তোকে প্রয়োজন। দূর থেকে অনুভবে আলতো করে ছুঁই আমার ভাবনা জুড়ে তুই শুধু তুই। দূর থেকে অনুভবে আলতো করে It's cheating. No cheating. Truth or dare? Truth. Okay. Truth. Well, tell me about your biggest wish. My biggest wish. আমি চাই আমার এই ফার্মটা একদিন অনেক বড় হোক। এই যেখানে যারা কাজ করছে, এতগুলো মানুষ এত শ্রম দিচ্ছে, কষ্ট করছে, আমি এদের নিয়ে বড় হতে চাই। একটা সময় আরো অনেক মানুষ নিয়োগ দিব। এভাবে ছোট ছোট ইভেন্ট করতে করতে এক সময় ইন্টারন্যাশনাল ইভেন্টস করব। আমার টিমটা অনেক বড় হবে, অনেক পপুলার হবে। আপাতত এটাই। Wish you very good luck. Thank you. Now it's my turn. Okay. এটা কি? এটাই। এর চেয়ে বেটার হতো না এরকম ধরে ডিরেক্ট কোশ্চেন করা? ওকে, এটাই এভাবে রাখলাম। ট্রুথ অর ডেয়ার? ওকে, ট্রুথ। ওকে। What's your wedding plan? টাফ কোশ্চেন না, ভাবিনি কখনো। ওয়েল, আমার বিয়ের ইভেন্ট আমি সাজাবো নিজের হাতে, আমার ডিজাইনে। আমার যে ফিউচার ওয়াইফ হবেন, আই ডোন্ট নো কোথায় সে, সিম্পল মেকআপে থাকবে,
লাল শাড়ি, কাছে কিছু মানুষ নিয়ে, অল্প কিছু মানুষ নিয়ে সারপ্রাইজ আমি খুব ভালোবাসি। এটা যদি একটা বিগেস্ট সারপ্রাইজে হয় তত শোনাই সুভাগা, দো ইট স্টাফ, নিজের বিয়ের ইভেন্টের কাজ নিজে করে আবার সারপ্রাইজ, দ্যাটস ইট। ও ওয়ান থিং, শেরওয়ানিটা কিন্তু আমার ওয়াইফ চুজ করবে। নাইস, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ও আমি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি স্যার, ভালো আছি। বাবা দেখো, পুরো রিসোর্টটাকে কি সুন্দরভাবে জমজমাট করা হয়েছে। ওই যে সামনে যে বড় স্টেজটা, ওইটা আমাদের বিয়ের স্টেজ। আর বাবা তার ঠিক পাশেই ওই যে আমাদের হলুদের স্টেজ। আর তার পাশে দেখো ওই যে বড় জোনটা, ওইখানে ফটোগ্রাফির জন্য করা হয়েছে। আর আমাদের যত গেস্ট আসবে তারা সবাই বসবেন ওই হল রুমটাতে। বাবা, আর আমার এন্ট্রি কিসে হবে জানো? বড় একটা লাল ঘোড়াতে চড়ে। বাবা, সব মিলিয়ে কেমন লাগছে? বাহ, বেশ সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে, দারুণ দারুণ লাগছে। স্যার দারুণ তো হবেই স্যার, জলের মতো টাকা খরচ হয়েছে স্যার। কিভাবে মামুন, জলের মতো টাকা খরচ হচ্ছে মানে? ঠিক বুঝলাম না স্যার। বুঝেন নাই স্যার, মানে দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্যার এটা সুন্দর করার জন্য কাজ করতেছে স্যার। একটা কোম্পানি স্যার মামুন স্যার নিজে অ্যাসাইন করেছেন তার পছন্দের, আর আরেকটা কোম্পানি পছন্দ করেছেন স্যার দীপা ম্যাডাম স্যার। এই কারণে দুইটা মিলে একসাথে স্যার কাজ করতেছে যাতে বিয়ের প্রোগ্রামটা একদম সুন্দর ফাটাফাটি হয়। টাকা কোনো ব্যাপার না স্যার। মামুন, এসবের মানে কি? এভাবে টাকা খরচ করলে হবে? তুমি জানো টাকা ইনকাম করা কত কষ্টের? আমি জানি। আমি অনেক কষ্ট করে তিলে তিলে আজকের এই অবস্থান তৈরি করেছি। আমার কোম্পানিতে ফজলু সাহেব ছিল, উনি দেখেছে। আমাকে জিজ্ঞেস করে দেখো, কে ফজলু সাহেব? জি স্যার, জি স্যার, আমি দেখেছি স্যার। পাই পাই হিসাব করে আপনি এই সম্পত্তি করেছেন স্যার, অনেক কষ্ট করেছেন স্যার, আমি দেখছি স্যার। আর সেই টাকাকে তুমি এরকম হিসেবের মতো খরচ করছো? কই বাবা, হিসেবের মতো খরচ করলাম? মাত্র $1,30,000 খরচ হয়েছে। $1,30,000 মাত্র? তোমার মাকে আমি বিয়ে করেছিলাম খেজুর দিয়ে। কত খরচ হয়েছিল? এই তো 4,000 বা 100-200। আর যেখানে আমি খরচ কমানোর জন্য দুই পরিবারের অনুষ্ঠান একসাথে করছি, আর সেখানে তুমি দুইটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। আশ্চর্য। সকালের মধ্যেই একটা কোম্পানিকে বিদায় করবে। বন্ধু স্যার। জি 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 স্যার। আমার টাকার কি ব্যবস্থা? জি স্যার, এদিকে আসেন স্যার। আচ্ছা, তোমার বাবা এত কিপটা কেন? হ্যাঁ, আরে বলো না, বাবা না এই সারাটা জীবন এরকম, একটু খরচ দেখলেও না একদম মাথা নষ্ট হয়ে যায়। কি যে হয়। আচ্ছা, আমি কি একটু কথা বলবো? কি? তুমি কথা বলবা? হ্যাঁ। তুমি বাবাকে চিনো না? তুমি কি বলবো জানো? বলবে বিয়ের আগেই বউ আমার উপরে নাক গলায়, এই বিয়ে হবে না। আমি কোনো কথাই বলবো না, আমি কিচ্ছু বলবো না, প্রমিস। কিন্তু তুমি মেয়েটাকে বাদ দাও, সাদমান ভাই থাকুক। না, আমার মনে হয় কি ওই তিতির মেয়েটা থাকুক, ওর কিন্তু আইডিয়া ভালো, ও কিন্তু বেশ অ্যাস্থেটিক আছে। না 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 না, এটা একদমই করা যাবে না। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। শোনো, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ওনাকে চিনে। একজন যদি জানে যে উনি বিয়েতে নাই, আমার কোনো ফ্রেন্ড আসবে না। শোনো না, তুমি মেয়েটাকে বাদ দাও প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য তিতিরকে বাদ দাও প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইতেছো ওইটাই হবে। খুশি? হ্যাঁ, অনেক খুশি। ভাইয়া, বিয়ের গেট একদম ডান, সবকিছু ঠিক যেমন আপনারা চেয়েছেন। ইভেন তো আমরা ঠিক সেই ফুলগুলো অ্যাড করেছি যেগুলো আপনারা পরে বলেছেন। আমি সাদমান ভাই আপনাদের বিয়ের যে খাবার, কাচ্চি এবং বোরহানি সবকিছু ঠিকঠাক করেছি। আর আপনাদের যে ড্রেস, জুতা, ব্যাগ, ম্যাপ সবকিছু আমাদের ডান।
আর আমার মনে হয় আগামীকালকের প্রোগ্রামটা একটা বেস্ট প্রোগ্রাম হবে, একদম গ্র্যান্ড ওয়েডিং। বাই দ্য ওয়ে, আপনি আমাকে ডেকেছিলেন, কোনো প্ল্যান অ্যাড হয়েছে নাকি? দেখো তিতির, আই এম রিয়েলি সরি, এই কথাগুলো এখন তোমাকে বলতে হচ্ছে। দেখো আমরা চেয়েছিলাম যে দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিয়ে কাজটা আমরা করব, কিন্তু বাজেটটা এত বেশি ক্রস করে যাচ্ছে যে বাবা আসলে এসেছিলেন এবং উনি খুবই রাগারাগি করেছেন। আমরা পারছি না দুটো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে একসাথে এফোর্ড করতে। আর দেখো দিদির, সাদমান ভাই তো এক্সপিরিয়েন্স মানুষ, প্রায় 4-5 বছরের জার্নি। আমার মনে হয় উনি যদি কাজটা করেন একটু বেটার হয়। কিন্তু তুমি একদমই মন খারাপ করো না, আমরা জানি আসলে তোমার একটা অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট হয়ে গেছে, বাট ফজলু সাহেবকে সব বলা আছে, তুমি ওনার সাথে হিসাবটা একটু মিলিয়ে নিও। আমরা যে ক্ষতিটা হয়েছে পুরোটাই আমরা পে করে নেব। মামুন ভাই, আপনি তো অ্যাটলিস্ট বুঝেন, আমার এটা ফার্স্ট বড় প্রজেক্ট। আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি এখানে, আর এভাবে হুট করে আমি একটা প্রজেক্ট থেকে পিছিয়ে হেঁটে আসতে পারি না। প্লাস এটার সাথে আমার ক্যারিয়ার সম্পৃক্ত। আমার পোর্টফোলিওর জন্য এই কাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শুধু আমি না, আমার টিম অনেক কষ্ট করছে, ওরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র ইভেন্টের জন্য। প্লিজ ভাইয়া। তিতির দেখো, আমাদের হাতে আসলে কিচ্ছু নেই। আমার বাবাকে তো তুমি চেনো, উনি একবার যেটা বলেন ওইটা কখনোই আমরা ওটার অমান্য করতে কেউ পারি না। এখন আমি তোমাকে আবার অনুরোধ করছি, প্লিজ তুমি একটু কোনোভাবে সামহাও ম্যানেজ করো ব্যাপারটা। দিদির, ও আসলেই চেয়েছিল তোমাকে দিয়ে এই কাজটা করাতে, কারণ দেখো তুমি তোর ভার্সিটিরই ছোট বোন, সেই জায়গা থেকে তো একটা স্নেহ প্রায়োরিটির ব্যাপার রয়েছে। কিন্তু বিশ্বাস করো, তুমি তো বাবাকে দেখলেই, উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না, আমাদের কস্ট কাটিংটা করতেই হচ্ছে। দীপা, বসেন না। মোহন ভাই, আচ্ছা ভালো লাগলো দুজন একসাথে আছেন। দীপা, আম সরি, আমি ইভেন্টটা করতে পারছি না। সাদমান ভাই, আমার বিয়ে। রিল্যাক্স না, রিল্যাক্স। মোহন ভাই, পলিটিক্যাল একটা ইভেন্টের কল করেছে, আজ সন্ধ্যা থেকে আমার এখানে থাকতে হবে। আমি সরি, আমি ইভেন্টটা করতে পারছি না। সাদমান ভাই, তুমি এটা কি বলছো? আমাদের বিয়ে, এত এফোর্ট দিয়ে করা কাজ, কত কিছু বাকি। প্রবলেম, 90% কাজ শেষ, আর বাকি যে 10% কাজ আছে দিদির পারবেন তো, রাইট? শি ইজ দেয়ার না, অ্যান্ড শি ইজ ভেরি গুড অ্যাট দিস। মোহন ভাই, আপনি পলিটিক্যাল বিষয়গুলো তো বুঝবেন না, আমার রেগুলার ক্লায়েন্ট। এখন যদি আমি কোনোভাবে না যাই, অ্যাটেন্ড না করি, দীপা, এটা আমার ক্যারিয়ার তো পরের ইস্যু, পার্সোনাল লাইফে একটা ঝামেলা হয়ে দাঁড়াবে। সো আই এম সরি মোহন ভাই। দীপা, প্লিজ, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ নো মি, রাইট? দীপা, মোহন ভাই, কিচ্ছু মনে করবেন না, আমরা এক্ষুনি বেরোয় যাচ্ছি। ভাই, বিয়েতে কিন্তু আসতে হবে। আমি বিয়েতে আসতে পারি যাই না, বাট বিয়ের পরে দাওয়াত নিয়ে বাসায় আসবো। 100%। সো অল দ্য ভেরি বেস্ট দিদি, থ্যাংক ইউ, গুড লাক। আমি একটু আসছি। আপনি 5000 পিস চেয়ার পাঠান, আর স্যাম্পলটা একটু সঞ্জয় বড়ুকে পাঠিয়ে দিন ভাই। হ্যাঁ, পলিটিক্যাল ইস্যু তো। হাই, ট্রাক প্যাক কর, মালামাল বড় না। এতদিন আমরা দুইজন মিলে পুরো ইভেন্টের কাজ করেছি, কালকে শেষ দিন, মেইন ওয়েডিং, আর শেষটাতে তুমি থাকছো না। থেকে গেলে ভালো হতো। না 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 না, তোমার থাকতে হবে না। ইউ হ্যাভ টু বি দেয়ার। পলিটিক্যাল ইভেন্ট, ইটস আ বিগ ইভেন্ট। তোমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। তুমি যাও। ওয়েট ওয়েট ওয়েট, আমি কাকে এই জ্ঞানগুলো দিচ্ছি? অলরেডি আপনি একজন স্টার ইভেন্ট অর্গানাইজার। শুনেন, ভালো কাজটা আসলে মানে আমাকে একটু রেফার করতে পারেন চাইলে। মনে রাখবো, মাথা রাখবো আর কি। সি,
এখনই এত ভাব নিচ্ছ, লাগবে না আমার কোনো হেল্প। ওদিন বলছি না আমি একাই পারবো, আমি একাই উঠে দাঁড়াবো। আই মিস ইউ। আমি উইয়ার্ড কোনো আইডিয়া লাগলে ফোন দিব। ছড়াটা মিস করে রিসিভ করবো। চলে গিয়ে বেঁচে গেছে, বাঁচিয়ে দিচ্ছি। ভালো থেকো সাদমান। তুমিও অনেক বেশি। And all the best. Thank you. Bye. 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 Stay safe. Stay safe. আমার যে কি ভালো লাগতেছে রা, আমার অনেক রিলিফ লাগতেছে। ফাইনালি এত বড় একটা ইভেন্ট সাকসেসফুলি ডান করলাম। আই এম সো প্রাউড অফ আওয়ারসেলভস। কি ব্যাপার রাহা, তোমাকে আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, তুমি কথা শুনতেছো না? কি করো মোবাইলে? তোমার কি থাকার প্ল্যান আছে নাকি? না না না, সাদমান ভাই যে মন্ত্রীর ইভেন্টের কথা বলে গিয়েছেন উনি তো বাইরে আছেন সফরে। দেখো নিউজে আসছে। আচ্ছা ধরো তো। The number you are calling cannot be reached. Please try again later. অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আচ্ছা রাহাব, তোমার কাছে সাদমানের ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট রনি, ওর নাম্বারটা আছে? আমার কাছে নেই, বাট আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। শিওর।
সরি, আমাদের কোনো ডেট অ্যাভেলেবল নেই। থ্যাংক ইউ। রং নম্বর। হ্যালো হ্যালো। কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, সমস্যাটা কি? আচ্ছা, মানে বুঝলাম আমি এমপ্লয়ি, কিন্তু দিন শেষে আমি তো তোর ফ্রেন্ড, তাই না? আমার সাথে তো একটু শেয়ার করতে পারিস। একের পর এক কাজ আসতেছে, কল আসতেছে ক্লায়েন্টদের, কোনটাই রেসপন্স করতেছিস না। এভাবে কি চলে? হ্যাঁ, বড় বড় সব ইভেন্টের কাজ তুই বাদ দিয়ে দিচ্ছিস। এভাবে তো একটা কোম্পানি চলতে পারে না। আমাদের কি হবে? তুই তো দিন শেষে ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদেরকে কিছু ডিরেকশন দে, আমরা কি করব? আমার কাজ তো করতে হবে, তাই না? কিছু বল, প্রবলেম কি? সময় দে, সময় দে। অলরাইট, ছোট প্রজেক্টগুলো কর। টাইম ম্যান। হ্যালো হ্যালো, কেমন আছো? কে? তুমি আমার নাম্বার সেভ করো না এখনো? মাইক দিব ধইরা। আমি তিতির। তিতির? আমার একটা ইভেন্টে কাজ আছে, করবা? করো। একটা বিয়ের ইভেন্ট, সেই রিসোর্টেই। একই রিসোর্ট? তুমি করছো না কেন? আমার হাতে অলরেডি 2টা ইভেন্ট আছে, লকড। এখন তো আমি একসাথে 3টা ইভেন্ট করতে পারবো না। আর আমি ভাবলাম তোমার থেকে বেস্ট ইভেন্ট আর কে ডিল করতে পারে বলো, তাই তোমাকে কল দেয়া। নো প্রবলেম, রনি কন্ট্যাক্ট করবে। রনি ফর ক্লায়েন্ট ইনফরমেশন। ওকে, বেস্ট অফ লাক। কেমন আছো? এই তাড়াতাড়ি স্টেজের মালগুলো নামাও, আর একদম কাজ তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? আর তুমিও হ্যাঁ প্রেজেন্টেশনগুলো নিয়ে আচ্ছা এসি। এক্সকিউজ মি, হ্যাঁ আমি। তোমার তো এখান থাকার কথা ছিল না। যার বিয়ে সে থাকবে না? মানে আমার বিয়ে। কি করবো বলো, বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আর আমার বিয়ের ইভেন্ট সব থেকে বেস্ট আর কে করতে পারবে তুমি ছাড়া বলো? তাই তোমাকেও সারপ্রাইজ দেওয়া হয়ে গেল, আর আমার বিয়ের ইভেন্টটাও ভালো মতো হয়ে যাবে। আচ্ছা শোনো, অনেক কাজ বাকি আছে, চলো তোমাকে নিয়ে প্ল্যানগুলো দেখাই। আসো, বুঝছো আমি চিন্তা করেছি
দূর থেকে অনুভবে তো করেছি ও আমার ভাবনা জুড়ে তুই শুধু তুই ও দূর থেকে অনুভবে তো করেছি আমার ভাবনা জুড়ে তুই শুধু তুই যদি আসলে দেরি করে সেক্ষেত্রে তোমাদের প্ল্যানিং কি? ওকে একটু ইমার্জেন্সি খাবারগুলো চেক দাও। স্বপন ভাই, হ্যাঁ এই শেরওয়ানিটা একটু ট্রায়াল দেন তো, বড় শেরওয়ানিটা। তো মামুন আপনি পারেন, আমি বরের শার্ট বরের শেরওয়ানি আমি কাজ করছি তো দীপা সাথে আপনার স্ট্রাকচার একদম মিলে সুপার। ওকে ফাইন ফাইন একদম ফিট হয়েছে। চলো ফিট লক। এবার কোণের পাশেও গিয়ে হচ্ছে ট্রায়াল দিতে হবে। আরে ওইখানে লোক, আরে আরে সাদমান ভাই আপনি পুরো কথা আছে হইছে তো, আপনি বসেন এখানে আগে। আরে বসেন তো, খালি কথা বলে। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। বাজলাই বন্ধ করবি, লাপানো হয়ে গেছে। ওর কোথায়? বর তো এখানেই আছে। শ্যামনি বর করবো না, চল। বর শেরওয়ানি পরে আছে। মানে বড় ইভেন্টই ছিল না, এটা মিথ্যা কথা বলছে। আমি তো মনে করছি যে ও মিটিং থেকে বের হইতে পারতেছে না, এই জন্য আমাকে বলছে মিস কল দিস, এই জন্য আমি মিস কল দিতেছিলাম। তাহলে ও এরকম মিথ্যা কথা কেন বললো? না মানে ও আসলে চায় নাই যে আপনার হাত থেকে কাজটা চলে যাক। আমার হাত থেকে কাজ চলে গেলে ওর কি ক্ষতি? এতে তো ওর জন্য ভালোই হতো। আসলে জিনিসটা হয়েছে যে আপনাকে অনেক ভালোবেসে ফেলছে। তিথি মেয়েটা থাকুক, ওর কিন্তু আইডিয়া ভালো, ও কিন্তু বেশ অ্যাস্থেটিক আছে। না 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 না, এটা একদমই করা যাবে না। সাদমান ভাই আমার ক্যাম্পাসের সিনিয়র, উনি আমার এলাকারও সিনিয়র। শোনো, আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ওনাকে চিনে। একজন যদি জানে যে উনি বিয়েতে নাই, আমার কোনো ফ্রেন্ড আসবে না। শোনো না, তুমি মেয়েটাকে বাদ দাও প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইছো। খুশি? অনেক খুশি। ও এটা স্যাক্রিফাইস করে ফেলছে, আর দিন শেষে ও কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। ভালো লাগা তো আমারও ছিল, কিন্তু সেটা বলার সুযোগটা তো তুমি দাও নাই। আর তোমার ইচ্ছে ছিল না তুমি তোমার বিয়েতে সবকিছু নিজের হাতে সাজাবা, নিজের বিয়ের বেস্ট ইভেন্টটা তুমি করবা। এই জন্যই তোমার সাথে এত নাটক করে তোমাকে এখানে এনেছি।
ভালোবাসি। চেয়েছিলাম এই কথাটা তোমাকে দিয়ে বলাতে, কিন্তু কি করব বলো, মন মানে না। Will you marry me, Sadman? Bhaiya, say yes. Yes, yes. তোমার পছন্দের কালার তাই পরছি। জিতে গেছি না? আমরা জিতে গেছি। দূর থেকে অনুভবে আলতো করে ছুঁই, আমার ভাবনা জুড়ে তুই, শুধু তুই। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আমার ভাবনা জুড়ে তুই, শুধু তুই। সুভাষ তোমার, আমি তোমার, আসমান তোমার, সবকিছু তোমার। তন্নি, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি পাবো কি তোর দেখা, বুকে সাহস রাখ, প্রপোজ কর। পারছস? আমি জানতাম তুই পারবি না। বিরহে বুকের ভেতর হয় রে ভাঙচু, আই লাভ ইউ তন্নি। হয় রে এই পর্যন্ত 91 বার প্র্যাকটিস করছস, প্রপোজ করতে পারছস? পারবো না। আরে আশিক, তুই পারবি না। সে আমারে চায় না, সে তোরে চায়। আমি তো তারে চাই না। তাবিজ কি কাজ হয়? 100 কাজ, 100। তুই রাজা ভাবি 14 কদম সামনে যাবি, তাবিজটা খারাপ হইতে দিবি, তেলটা সারা শরীরে মারবি, কালী গঙ্গায় গিয়া আল্লাহর নাম লয়ে বিসমিল্লাহ দিবি খানা দাও। গরু কার? আমি কি জানি, এক গরু আইসে আর গরু খবর নিতে। তো লুঙ্গি কই? আরা বুঝ নাই, বোরকা খোল। বোরকা খুললে জীবনটা তামা হয়েছে। ওই তোর কাছে কোনো এক্সট্রা বোরকা আছে? ওদল